উচিত ছিল বলটাকে ওই প্রেম মান্ডি ওখানে জিতেন খেলাটাকে একটু ট্রাই করলাম নিচের দিকে রেখেছে বাসন বল অনেকটা উচ্চতা নিয়ে বল চলে গেল বিপক্ষে গোল লাইন নিয়ে বাইরে বল বসে নিচ্ছে সুপ্রিয় গোলরক্ষক তিনি এখান থেকে বল নিশান থেকে বল আফগান খেলোয়াড় ব্যাক টু নিশান নাম্বার 2 বাপ্পন একাদশের মধ্যে বল সুপ্রিয় নিশান থেকে সুপ্রিয় থেকে নিশান স্টপার ফুল ব্যাক বাপ্পন সুপ্রিয় থেকে দেখেন চেক কি হয় স্ট্রাইকারের উদ্দেশ্য বল এবং ফাউলের মধ্যে আবতন হলো শোভেন বাপ্পন একাদশ স্ট্রাইকারে খেলছেন তিনি ভার্সেস রানা একাদশ ওই হুগলি আকাশ একাদশে হুগলি বাপন একাদশ কিন্তু ভালো একটি খেলার মধ্যে দেখিয়েছে দেখা যাক কি হয় এখন আমরা দেখতে পাবো রানা একাদশের মধ্যে হাতে বল কি করতে পারে সময় কিন্তু প্রচুর আছে এখনো নাম্বার 8 চেষ্টা করে আগে যাবার চেষ্টা পাপ্প নাম্বার 8 বলছিল বাইরে সন্ধ্যার আবেগে পরিপূর্ণতা দর্শকের মাঝে কিন্তু হাড্ডাহাড্ডি যে লড়াই এই দুটি টিমের নামের সঙ্গে কিন্তু দেখা যাক কি হয় সুপ্রিয় কিক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সুপ্রিয় ভুল করছে সময়টা নিচ্ছেন সুপ্রিয় দেশটার দলের সুমনকে বল পারানো এগিয়ে যাচ্ছে হলো না দূরপাল্লা শট হলো না ওই চেষ্টা কিন্তু করেছে চেষ্টা কোনো ত্রুটি নেই দেখা যাক রানা একাদশ ইতিমধ্যে কি করে নাম্বার 4 নিজের মধ্যে রাখার চেষ্টা করেছে নাম্বার 7 এগিয়ে যাচ্ছে কিন্তু সে পাসিং এর মধ্যে বল রেখেছে কিন্তু লাইন কভার করলো দেখা যাক নাম্বার 7 এগিয়ে যাচ্ছে দেখা যাক কি করতে পারে হলো না নিজের মধ্যে রাখার চেষ্টা করেছে সেভ করে নিয়েছে আকাশ কিন্তু নিজেকে সেভ করেছে যেভাবে সেভ করেছে নরমালি অতটা কি পাওয়ারফুল নয় ক্যাজুয়ালের মধ্যে স্লিপের মধ্যে ছিল রাকেশ থেকে প্রেমের মধ্যে দেখতে পাচ্ছি প্রেম থেকে রাকেশ হলো না আবার বল বাইরে কেমন যেন বল ওই সাইড থেকে কেমন উঠে আসতে চাইছে না মাঠের মিডিলের দিকে থাকতে চাইছে দেখে নিচ্ছে কি হয় যে মধ্যে তরঙ্গের যে উদ্দেশ্যটা কি দেখে নিচ্ছি প্রেম কিন্তু গোল করেছিল কিন্তু হলো না বল কিন্তু এবারও বল বাইরে কত বাইরে ক্লিয়ার নেই খেলার যে মেন দৃশ্য তুলতে চাইছে না মাঠে এসে মাঠটাকে ভরিয়ে দিয়েছে উদ্দেশ্য প্রেমকে বল রাখা দেখে নিচ্ছি কি হয় নাম্বার 10 এগিয়ে যাচ্ছে কিন্তু নাম্বার 3 কে যে এগিয়ে যাবে বুঝতেই পারছে না চারটে প্লেয়ার একসঙ্গে এগিয়ে গেছে বল ইতিমধ্যে শটের মাধ্যমে বল বাইরে তো দেখা যাক কি হয় যে শট করেছে দেখা যাক কন্যায় দর্শক কানায় দর্শক যে লড়াই সন্ধ্যার আবেগে পরিপূর্ণতা আমরা এক দিবালোকের মধ্যে দিয়ে আমরা নৈশ ফুটবলের মধ্যে আমরা পৌঁছে যাবো কি হয় দেখেনি সেভ করে নিয়েছে কিন্তু ভালো একটি দৃশ্য আমি দেখতে পেলাম ইতিমধ্যে গোল করার চেষ্টা করেছে কিন্তু সেভ করে নিয়েছে প্রচুর সময় ছিল করতে পারেনি সময় নিচ্ছে বাপন হুগলি একাদশ স্লিপের মধ্যে কিন্তু আবেদন করলো বা নিজের মধ্যে রাখার চেষ্টা করেছিল তো হলো না দেখে নেব এই ভালো একটি প্লেয়ার আগে কিন্তু গোল করেছিল কিন্তু প্লেয়ারটি আবারও গোল হওয়ার চান্স ছিল হলো না ভাগ্যটা খারাপ হলো না দারুণ ভাবে ডান পা দিয়ে বলটাকে যেভাবে এগিয়ে গিয়েছিল আকাশের ভাগ্যটা ভালো আরেকটি গোল হওয়ার যে চান্স পরিপূর্ণতা ভাবে জেগে উঠেছিল দেখা যাক কি হয় রানা একাদশ সাথে বল দেখে নেই কি হয় হলো না পাওয়ার নেই অতটা শট করেছে সুন্দর শট করেছে কিন্তু অতটা পাওয়ার নেই মান্ডি তার দস্তা নাই ভালো শট অভি সুপ্রিয় নিজের কাছে বল
কাকে দিল? হেডশটের মাধ্যমে নিজের মধ্যে রাখার চেষ্টা করেছে, দেখতে পাচ্ছি। দেখে নিচ্ছি দিকে শোনা দেওয়া দরকার ছিল। নাম্বার 9 একটু ভুল হয়ে গেল ওখানে, সেখান থেকে তিয়াস পেয়েছে নিশান, নিশান থেকে সুপ্রিয় হাতে পড়েছে কিন্তু সুপ্রিয় থেকে রাকেশ, রাকেশ নাম্বার 3 থেকে আক্রমণের চেষ্টা রাকেশ, দারুণ শট, দূরপাল্লা শট করেছিল কিন্তু শটটি করেছিল দূরপাল্লা শট, এত সুন্দর একটি যদি প্লেয়ার থাকতো গোল হওয়ার চান্স কিন্তু আবার হতো। তো দেখা যাক কি হয়, দেখতে পাচ্ছেন আকাশ সময় নিচ্ছে না, কিকের মাধ্যমে কিন্তু এগিয়ে দিয়েছে নিজের মধ্যে বল। ব্যাক টু বাই আকাশ, এখান থেকে আকাশ, নিচের আকাশ, আকাশ এক গোলে পিছিয়ে উপরের আকাশ অনেকটাই ভারাক্রান্ত। আকাশ, আকাশ, আকাশ থেকে দেখে নেবো, খেলা সুইচ হয়েছে, আকাশের মাধ্যমে কিন্তু এগিয়ে দিচ্ছে বল, নিজের মাধ্যমে রাখার চেষ্টা করেছে কিন্তু বল দেখে নিচ্ছি হলো না। বান্ডি 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 থেকে হলো না, আকাশ একটু বড় বাড়ি ফেললেন। আকাশ, আকাশের দিকে বল, আকাশ থেকে ব্যাক টু বাই দিয়ানিয়া নিজের মধ্যে রাখার চেষ্টা করেছে, রানা একাদশ খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে। রানা, রানা থেকে দেখে নিচ্ছি কি হয়। সুদেব সামনে থেকে কিছু বল, ব্যাক টু সুদেব, 7 থেকে দেখে নেবো বল, ইতিমধ্যে বল বাইরে, থ্রোয়িং তাদের অনুকূলে রানা একাদশ। সুদেব বোতল থেকে ঢোকার চেষ্টা, প্রেম বান্ডিং বাধাদান করছে, সুদেব বল ধরে রেখেছেন, দেখে নেবো কি হয়, এখনো পর্যন্ত কাকে দেবে, দেখা যাক। সাপোর্টার চাইছে, সেখান থেকে বল জিতেনের উদ্দেশ্যে তিয়াস বান্ডি বল ছিনিয়ে নিয়েছে জিতেন সত্তারের কাছ থেকে। দিয়ানিয়া রাকেশ থেকে নিশান, নিশান থেকে রাকেশ, রাকেশ চেষ্টা করেছে কিন্তু প্রচুর চেষ্টা করেছে, প্রচুর চেষ্টা করেছে, 7 স্টার চেষ্টা কোনো ত্রুটি নেই। নাম্বার 7 নাম্বার 1 মার্কিং করে প্লেয়ারের মধ্যে যে অবতরণ দেখতে পাচ্ছি, বল ছিনিয়ে উদ্দেশ্য কি হয় দেখতে পাচ্ছি, হেডশটের মাধ্যমে কিন্তু বল আবারও বল বাইরে, কেমন যেন ওই সাইডে বল গেলে কিন্তু উঠে আসতে চায় না। তো আমি প্রথম দিক থেকে দেখে নিয়েছি, দেখার একটা উদ্দেশ্য 1-0 আপাতত। তবে ইলেকট্রিশিয়ান যিনি আছেন প্রস্তুত থাকবেন, লাইট যে কোনো মুহূর্তে জ্বালাতে হতে পারে। আমরা 900 ফুটবলের মধ্যে ইতিমধ্যে পৌঁছে যাব অল্প সময়ের মধ্যে, আমরা পৌঁছেও গেছি 900 ফুটবলের মধ্যে। আমরা ইতিমধ্যে কিন্তু দিবালকের মধ্যে ছিলাম, তো দেখতে পাচ্ছি 900 ফুটবলের মধ্যে। তো দেখা যাক কি হয়, দেখে নেবো। আমরা 900 ফুটবলের মধ্যে পৌঁছে গেছি, হ্যাঁ 16 দিনই নকআউট ফুটবল টুর্নামেন্ট। দেখা যাক কি হয়, এগিয়ে যাচ্ছে বল, কিন্তু এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। সময় কিন্তু প্রচুর, খেলা শুরুতে একটি গোল হয়েছে কিন্তু সময় প্রচুর আছে, দেখে নেবো কি হয়। দেখার একটা উদ্দেশ্য, গোল করতে হবে কিন্তু রানা একাদশকে। মাঠে যে মাঠের যে মাঠ সে কিন্তু রাখতে পারেনি কিন্তু রানা একাদশ, দেখে নেবো। নাম্বার 8 দিকে ঢুকতে চাইছেন, ছেড়ে দিলেন প্রেম বান্ডিকে, বান্ডি কিন্তু এগিয়েছে, হলো না, ছেড়ে দিলেন ওখানে প্রেম বান্ডি। বলের প্রতি বান্ডি একটু ভালো প্লেয়ার, দেখা যাক এই মাঠে কি হয়। এখন কিন্তু প্রচুর সময়। নাম্বার 7 রানা একাদশ নিজের মধ্যে রাখার চেষ্টা, জায়গা নিচ্ছেন জিতেন, চমৎকার জিতেন থেকে অভির উদ্দেশ্যে, অভি কিন্তু এগিয়ে যাচ্ছে, হলো না, আবারও পাওয়ার নেই শটের, কিন্তু পাওয়ার নেই শটের, অত পাওয়ারটা নেই। সুপ্রিয় কিন্তু ক্যাজুয়ালের মধ্যে একদম সেফ, নিজেকে নিজের টিমকে আঁকড়ে ধরেছে কিন্তু মাঠের মধ্যে। বাপন একাদশ হুগলি, অন্যদিকে রয়েছে কিন্তু বান্ডি, ইতিমধ্যে কিন্তু বান্ডির হাতে বল, দেখে নেবো বান্ডির থেকে বল কি হয়। ব্লক করে দিয়েছে, ওভারল্যাপ করার চেষ্টা রাকেশের সঙ্গে, রাকেশ জায়গা দেয়নি, দেখে নি কি হয়। নিশান, নিশান বান্ডি রক্ষণ ভাগের খেলোয়াড়, সামনে বাড়ানো বল, উদ্দেশ্য হেডশটের মাধ্যমে কিন্তু রানা একাদশের হাতে বল রেখেছে নিজে, দেখিনি কি করতে পারে, এগিয়ে যাচ্ছে কিন্তু নাম্বার 9 পিছনে পড়ে গেছে কিন্তু তথাপি অভয় চমৎকার, সেখান থেকে পপ্পু আক্রমণ করার চেষ্টা, বাহ লাভলি চমৎকার, কাকে দেবে বল, প্রীতম নাম্বার 4 থেকে দেখে নেবো, প্রীতম রাউতরা ছাড়াতে নেই, ঠাকুরতলায় নাই পালেন নাম্বার 7 সুদীপ, ওখান থেকে জিতেন, জিতেন ফরওয়ার্ডে লেগেছে বল, এখান থেকে চান্স হবে, ও আবারও সেভ
সুপ্রিয়, সুপ্রিয়র ভাগ্যটা অনেক ভালো, সুপ্রিয়র ভাগ্যটা অনেক ভালো, আগেও দেখেছি প্রচুরবার কিন্তু সেভ করেছে। সুপ্রিয়র একটি ভালো একটি নাম কিন্তু রয়েছে, আমি এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছি, আমি অন্য মাঠে আমি দেখিনি কিন্তু এই মাঠে আমি দেখতে পাচ্ছি। দেখা যাক কি হয়। ইতিমধ্যে কিন্তু কর্নার কিক দেখে নেব কি হয়। সেভ করে নিয়েছে কিন্তু সুপ্রিয়, নামের সঙ্গে কিন্তু কাজ কিন্তু করে দেখিয়েছে সুপ্রিয়, দেখে নেব কি করতে পারে সুপ্রিয়। বল বাইরে, চলছে এক গোলে এগিয়ে প্রেম বান্ডির দেওয়া গোলে দুটি ফোরের কিন্তু যে হাড্ডাহাড্ডি লড়াই আমি দেখতে পাচ্ছি, দেখে নিয়েছি, আর দর্শকের মাঝে তুলে দেবো। নাম্বার 88 জিতেন হলো না, চেষ্টা করেছিল, হলো না। নাম্বার 1 কমলা কালার জার্সির প্লেয়ার, অপর দিকে কিন্তু হোয়াইট জার্সি রানা বাপন একাদশ, রানা ভার্সেস বাপন কিন্তু হুগলি মধ্যে দেখে নিচ্ছি 100 এগিয়ে আছে, দেখা যাক কি হয়। আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু হাফ টাইমের মধ্যে পৌঁছে যাবো, হলো না, চেষ্টার মধ্যে কিন্তু নিজেকে তুলে ধরেছে, কিন্তু বাঁচিয়ে নিয়েছে কিন্তু নিজের মধ্যে, কোনো ডিস্টার্ব করেনি সৌমেন ওখানে। এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। হলো না, ডান দিক থেকে বল গোলরক্ষক সুপ্রিয় মান্ডির কাছে, হলো না, ফলাফল 1-0, হলো না। সুপ্রিয় সময় নিচ্ছে, সুপ্রিয় সময় নিচ্ছে। নাটক দৃশ্য ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে দেখতে পাচ্ছি, 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, এক নৈশ ফুটবল। আমরা এক দিবালোকের মধ্যে থেকে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি, এক নৈশ ফুটবল সময় হচ্ছে। বান্ডি 2-0 গোলে কিন্তু বাপন একাদশ হুগলি, ইতিমধ্যে কিন্তু 2-0 গোলে কিন্তু এগিয়ে আছে বাপন একাদশ হুগলি। হাফ টাইমের মধ্যেই কিন্তু কভার করলো ইতিমধ্যে, এখন কিন্তু প্রচুর টাইম বাকি। দেখে নেবো কিন্তু একতারপুর আদিবাসী নবীন সংঘের পরিচালনায় 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। সৌমেন বান্ডির কিন্তু খাতায় কিন্তু নাম তুলে রাখা হলো ইতিমধ্যে, তো আমরা দেখতে পাবো খেলার শেষের দিকে, এই খেলার শেষের দিকে এই ম্যাচের দেখে নেবো। হাফ টাইমের মধ্যে আবেদন করলো কিন্তু ইতিমধ্যে কিন্তু বাপন একাদশ হুগলি ভার্সেস রানা একাদশ, আর হাফ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি, হাফ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখিয়ে নেবো হাফ টাইম কমপ্লিটের মধ্যে কিন্তু মাঠের পজিশন প্রত্যেকটি প্লেয়ার কিন্তু বেছে নিচ্ছে। ও দাদা দেরি যাও, শুরু হয়ে গেছে, সরে যাও। আমি দেখতে পাচ্ছি কিন্তু চতুর্থ ম্যাচের মধ্যে কিন্তু এটা যে হাফ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পর দ্বিতীয় কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখে নিচ্ছি এক্সচেঞ্জের মধ্যে আবেদন করলো, দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করবো কি হয়। হলো না, বান্ডি দেখা যাক কি হয়। 3-0 গোলে এগিয়ে আছে কিন্তু বাপন একাদশ হুগলি, এতটাই দেখতে পাচ্ছি আমি 3-0 গোলে কিন্তু এগিয়ে আছে বাপন একাদশ হুগলি। অপরদিকে কিন্তু রানা একাদশ কিন্তু পিছিয়ে আছে 3-0 গোলেই, কিন্তু একটা গোলও কিন্তু করতে পারেনি, অদ্ভুত একটা ব্যাপার দেখা যাচ্ছে। বান্ডি নামে যে প্লেয়ারটি রয়েছে কিন্তু তার নাম কিন্তু খাতায় কিন্তু ইতিমধ্যে কিন্তু উঠে গেছে, একটা দেখে নেবো সুনামের মধ্যে কি হয়, দেখে নেবো, দর্শকের মাঝেও তুলে ধরবো। পাপ্পু নাম্বার 8 ব্যবধানটা অনেকটা বড়, সেখান থেকে বাঁ দিকে জিতেন উঠে এসে, জিতেন থেকে উদ্দেশ্যে ওখানে পাস বাড়িয়ে দিয়েছিল, হলো না, বল কিন্তু নিজের মধ্যে রাখার চেষ্টা করেছে, আসে পড়েছে 7 কিন্তু করার নেই, এটা আসে পড়েছে, দেখে নিচ্ছি কি হয়।
রানা একাদশ। বাপন একাদশ ইতিমধ্যে কিন্তু কিকের মাধ্যমে কিন্তু বল এগিয়ে দিয়েছে, দেখে নিচ্ছে কি হয়। নাম্বার 3 রানা একাদশের হাতে বল, দেখা যাক আবারও বাপন একাদশ নাম্বার 3 এগিয়ে যাচ্ছে 3 ডান দিকে সাইড দেখা যাক কি হয়। লাইন বরাবর উইঙ্গারে খেলছেন তিনি। 3 এর মধ্যে কিন্তু বল সামনে বরাবর বল, দারুণ বলটা পার করে বল দিয়েছে নিজের মধ্যে সেভ সৌমেন করার বান্ডিকে। চেষ্টা করেছে, দেখে নি কি হয়। সৌমেন বান্ডি ওখান থেকে না, রাকেশ হলো না, চেষ্টা করেছে তার কিন্তু সতীর্থর গায়ে লাগে বলটা, চেষ্টা কিন্তু করেছিল, সৌমেনের গায়ে লাগে বল, চেষ্টা কিন্তু করেছিল। বল 3-0। রানা একাদশ এগিয়ে যাচ্ছে বল নিয়ে, দেখে নেবো কি হয়, করে দেখে নেবো কি হয়। বিশ্বদেব যাচ্ছে নাম্বার 7 জিতেন, দেখে নেবো কি হয়। বল করে বল লড়াই সিনিয়র উদ্দেশ্য, কারাকুরি উদ্দেশ্য, হ্যাঁ রাকেশ সিনিয়র উদ্দেশ্য কি খেলবার করে চেষ্টা দেখতে পাচ্ছি হাতের মধ্যে, লকের মধ্যে আক্রমণের চেষ্টা এবং ফাউল। বল বাইরে, রাকেশ বান্ডি ওখানে জিতেনকে ফাউল করলো 3 ভার্সেস। দেখে নিচ্ছি আকাশের দিকে কিকের মাধ্যমে বল এগিয়ে দিয়েছে কিন্তু রানা একাদশের প্লেয়ার কি করতে পারে রানা, রানা এগিয়ে যাচ্ছে, রানা সরি আকাশ, আকাশ থেকে কি হয় দেখে নিচ্ছি। আকাশ হলো না, অতটা পাওয়ার ছিল না, দেখে নিচ্ছি। চেষ্টা বাপন একাদশ কিন্তু এগিয়ে যাচ্ছে, হুগলি হলো না, বল বাইরে, এবারে বল বাইরে। প্রেমের সঙ্গে সৌমেনের যে বন্ডিংটা ছিল, একটু ওখানে বন্ডিংটা মিস করেছে। রানা একাদশ এটাকে একটু ডান প্রান্তে রাখার চেষ্টা, সুদেব নিচে থেকে রয়েছে বল জিতেনের উদ্দেশ্যে, জিতেন আক্রমণের চেষ্টা, নিজের মধ্যে বল রাখার চেষ্টা করেছিল কিন্তু হলো না। আমি হ্যান্ডবলের মধ্যে দেখতে পাচ্ছি, হ্যান্ডবল তো রেফারি কিন্তু হ্যান্ডবল দিয়েছে, তার হাতে লাগে বল। আমি যেটা দেখেছি ওটাই হলো, দেখা যাক কি হয়। পরবর্তী প্রথম কোয়ার্টার আমার ফাইনাল দেখাটা মিস নয়, প্রস্তুত থাকবে, আমরা তো রেফারি কিন্তু খুবই ভালো, প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। পরবর্তী আমাদের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলায় প্রচুর মহিলা দর্শক মাঠে উপস্থিত। দূরপাল্লা শট, শটটা কিন্তু এলোমেলো শট, অনেক দূরত্ব, গোলপোস্টে কিন্তু প্রচুর দূরত্ব ছিল, কিন্তু সেভে করতে পারিনি, দেখা যাক কি হয়। চেষ্টা কিন্তু ত্রুটি নেই, চেষ্টা কিন্তু করে যাচ্ছে, দেখে নেবো কি হয়। গরম বল 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 দিয়ে খাচ্ছেন, খেলাও দেখছেন, উৎসাহিত সুপ্রিয় কিন্তু সময় নিচ্ছে আমরা আপনাদেরকে কিক নেওয়ার উদ্দেশ্যে, হেডশটের মাধ্যমে কিন্তু নাম্বার 3 থেকে দেখে নেবো কি হয়। নাম্বার 10 পরিবারের প্রত্যেককে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে তারপর মাঠে এসে খেলা দেখা, সত্যিই আমরা ধন্যবাদ জানাই প্রত্যেক মহিলা দর্শকদেরকে। বান্ডি কিন্তু একটা 8 নাম্বার প্লেয়ার, হোয়াইট জার্সি, হলো না, ব্যাক টু বাই 3 নিজের মধ্যে বল রাখা, কি হয় দেখে নিচ্ছি, সময় নিচ্ছে, হলো না, পায়ে পায়ে বল ছুড়ে দিয়ে হলো না, বল বাইরে, ইতিমধ্যে বল বাইরে, বাইরে বল কর্নার, কম তার পায়ে টাচ, কর্নার কিক, এখান থেকে তিয়াস, প্রথম থেকে বল রবি, রবি থেকে বল হাতের তো পাক্য, দেখা যাক কি হয়। এগিয়ে যাচ্ছে নাম্বার 8 রানা একাদশ, সময় নিচ্ছে, হলো না, বল কিন্তু ছিনিয়ে নিয়েছে কিন্তু বাপন একাদশ হুগলি। পাসের কারণে ইতিমধ্যে আবারও রানা একাদশের হাতে বল, নাম্বার 3 জিতেন থেকে দেখে নেবো কাকে, হলো না, আসে পড়েছে গোপাল, কিন্তু আসে পড়েছিল, সৌমেন বান্ডি বল পেয়েছে, আক্রমণে হুগলি বাপন একাদশ, বলটা তিয়াস মিডফিল্ডার বাসমার থেকে না, টাচটা নিজের মধ্যে রাখার চেষ্টা করেছে, চাপের পরিমাণ কিন্তু আমি দেখতে পাচ্ছি রানা একাদশের মধ্যে, দেখা যাক কি হয়। দিতে পারতো তিয়াস, প্রতি আক্রমণে চলছে দ্বিতীয়ার্ধে লড়াই, তারই ফাঁকে গোলের ব্যবধান বাড়িয়ে নিয়েছে, ফাইনাল ট্যাকেলে গেল তিয়াস, নাম্বার 3 থেকে জিতেন, নাম্বার 3 জিতেন আক্রমণে কি করতে পারে দেখে নেবো, কি করতে পারে, জিতেন সময় নিচ্ছে, হলো না, হলো না, কি দৃশ্য, কি দৃশ্য, এত সুন্দর একটা দৃশ্য, সুযোগ কিন্তু অনবদ্যভাবে কিন্তু পেয়েছে, প্রচুর একটা লাভজনক এর মধ্যে এসেছিল চেষ্টার মধ্যে, হাফ টাইমের মধ্যে দিয়ে, হাফ টাইম কমপ্লিট করার পরেও কিন্তু করতে পারিনি, দেখে নেবো কি হয়। একটাই উদ্দেশ্য, গোল করতে হবে, একটা গোলও কিন্তু করতে পারলো না, এটা কিন্তু ভাগ্যের পরিহাস। দেখে নেবো রানা একাদশের কি হাল,
আর দর্শকের কাছে তুলে ধরবো কিন্তু বালা মিডিয়া জিরো ফর ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেখা যাক কি হয়। সুযোগ বলবো না, সুবর্ণ সুযোগটা মিস করলো রানা একাদশ। বাদিক থেকে আক্রমণে ঢুকলেই ওই এগিয়ে যাচ্ছে। সর্দার শারীরিক সন্তুলন ধরে রাখতে পারেনি। জিতেন ভালো বল বার করে দিয়েছিল, খানিকক্ষণ আগে একটা গোলের রাস্তা তিনি তৈরি করে দিয়েছিলেন। ফরওয়ার্ডে লেগেছে বল, ভালো একটি পাসের মাধ্যমে কিন্তু নিজের মধ্যে রাখার চেষ্টা করেছে, ভালো খেলেছে কিন্তু গোল করতে পারেনি। এটা একটা সৌভাগ্য, ভাগ্যের পরিহাস। দেখা যাক কি হয়। নাম্বার 4 কাকে দেবে বল, ফরওয়ার্ডে লেগেছে, দেখে নিচ্ছে কি হয়। বল চলে আসে প্রীতমের কাছে, আকাশ থেকে আকাশ 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 কিন্তু সময় নিচ্ছে, অর্থাৎ 3-0 সময় নিচ্ছে কিক নেওয়ার জন্য। ফলাফল ছোট্ট কিকের মাধ্যমে কিন্তু নিজের মধ্যে রাখার চেষ্টা করেছে, কিন্তু দেখে নিচ্ছে কি হয়। কেউ নেই অভিকে মার্কিং করার জন্য, হলো না, চেষ্টা এলোমেলো মাথায় লেগে বল বাইরে। বাই মিস্টেক। হ্যাঁ, গোল পোস্ট থেকে কিন্তু অনেক দূরত্বের মধ্যে ছিল, না হলো 3 থেকে 4 মিটারের মধ্যে কিন্তু দূরত্ব। হ্যাঁ, গোল পোস্ট থেকে। দেখে নিচ্ছে কি হয়। সুপ্রিয়র হাতে বল, কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সুপ্রিয়। বাপন একাদশের মধ্যে বল, কিক নেওয়ার মধ্যে দেখারও একটাই উদ্দেশ্য কি হয়। এগিয়ে আছে বাপন একাদশ, হুগলি নাম্বার 7। রানা একাদশ নিজেদের মধ্যে বল রাখার চেষ্টাও করেছে, দেখে নিচ্ছি, হলো না। বল ইতিমধ্যে বল বাইরে। আমরা নৈশ ফুটবলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেবালক থেকে আমরা ছেড়ে এসেছি নৈশ ফুটবলে। মনে হয় তারা 3-3টে গোল পরিশোধ করতে নৈশ পারবে। প্রহরী ফুটবল, কর্নার কিকের মধ্যে আমরা আবতনের 3-3টি দল কিন্তু ভালো দল ইতিমধ্যে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। দেখিনি কি হয়। ওটা থেকে হ্যান্ডবল হলো না, হলো না। দেখা যাক। বল 3-0 আগামী দিনও আমাদের টুর্নামেন্টে রয়েছে। আগামী দিনও একই রকম ভাবে প্রথম রাউন্ডে 4টি খেলা। বল বাইরে, স্টেপটা ঠিক হয়নি, সরাসরি সুন্দর একটি শট করেছিল কিন্তু দূরপাল্লা শট করেছিল। শটের পরিমাণটা ভালো, একটা পাওয়ার ছিল কিন্তু করতে পারেনি। যাই হোক, রাইট ফুট আউট স্টেপ এবং সেটা বাইরে। ভাগ্যের একটা ব্যাপার আছে। বাপন দেখে নেব। 7 স্টার এগিয়ে বল দখলের লড়াই। জিতেন ওখানে সৌমেন মান্ডি চেস করছে, বল বাড়ি দেওয়া হয়েছে সামনের দিকে। রানা একাদশ দুইটাকে ফলো করে নিয়ে ওখানে পলাশ নিয়েছে কিন্তু দেখে নেব কি করতে পারে। পলাশ হলো না, বল বাইরে। এবং গোল কিক। নিজের টিমকে কিন্তু যে পরিবর্তন হবে, আঁকড়ে ধরেছে। চেঞ্জ হবে, চেঞ্জ হবে। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু সৌমেনকে তুলে নেওয়া হচ্ছে, সৌমেনকে তুলে নিচ্ছে, দেখে নিচ্ছি। মাঠে প্রবেশ করল কিন্তু নাম্বার 4 হোয়াইট জার্সিদের প্লেয়ার বাপন একাদশ হুগলি। তিনি মাঠে প্রবেশ করলেন। পিয়াস বল দখলে মিডফিল্ডার নাম্বার 9 থেকে দেখে নিই কি হয়। দক্ষ ফুটবলার, খুব ভালো ভালো বল বাড়ি দিয়েছে। অপর দিকে ওই প্রেম মান্ডি, বাহ চমৎকার, সামনে পেছনে করছেন বলটাকে নিয়ে। এখান থেকে বল পেয়েছে সুব্রত। সুব্রত কাকে দেবে, কাকে দেখে নিচ্ছি কাকে দেবে। প্রেমকে দিল, আগে দিতে পারতো তিয়াসকে। নাম্বার 8 বান্ডি, বান্ডি। জায়গা দিচ্ছে না তাকে। আমরা দেখেছিলাম বেন্ডি আর এখানে দেখছি বান্ডি। দেখা যাক কি হয়। প্রেম বান্ডি আমাদের বাঙালি এটা নাম যেমন কাজও তেমন, এই মাঠে কিন্তু করে দেখিয়েছে। আর দর্শকের কাছে তুলে ধরবো কিন্তু আমি এই বান্ডি। দেখা যাক কি হয়। তো থাকবেই, শিল্পের নৈপুণ্যতা থাকবে। বল রাকেশ তার দখলেই, সাইড ব্যাক, ডান পায়ে একটু কাট করে নিয়ে সামনে যাওয়ার চেষ্টা। সেখান থেকে প্রেম সারা মাঠ খেলছে। সুব্রত, সত্যি কি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। এক নৈশ ফুটবল, গোল কিক, গোল কিক। দেখুন একটা উদ্দেশ্য, তাকে বল দেবে, আপনি তৈরি করার চেষ্টা। সুদেব এখান থেকে অভি, এখনো রানা একাদশ গোলের মুখ দেখনি। হলো না, হলো না, বল বাইরে। চেষ্টা কিন্তু করেছে, চেষ্টা কিন্তু ত্রুটি নেই। সত্যি সেটা বাইরে। ভালো একটি শট করেছিল, পাওয়ারই ছিল। দেখে নেবো কি হয়। পাওয়ার কিন্তু ছিল শটের মধ্যে।
বাপন সেভেন স্টার হুগলি তারা এগিয়ে। দেখা যাক কি হয়। বলটাকে রিসিভ নিতে পারেনি প্রেম মান্ডে, রিসিভটা নিতে পারলে আবার মনে হয় প্রেম একটা গোলের আরো একটা শট পেয়ে যেত। আক্রমণ দেখে নিচ্ছি না, বুঝে পড়াটা ঠিক হলো না। ওখান থেকে প্রেম চান্স হতে পারে, বান্ডি কিন্তু এগিয়ে আসছে, গোল এবং এখান থেকে 4 গোল। সত্যি কি গোল এটা, 4-0 গোলে কিন্তু এগিয়েছে বাপন একাদশ হুগলি। এখনো পর্যন্ত একটি গোল কিন্তু করতে পারেনি রানা একাদশ, কমলা কালার জার্সির প্লেয়ার। দেখে নিচ্ছে কি হয়, খেলার ফলাফলে পৌঁছে যাবো আমরা। আর অল্প সময়ের মধ্যে কিন্তু খেলাটি নিষ্পত্তি হতে চলেছে। আমরা নৈশ ফুটবলের মধ্যে কিন্তু আবতনের মধ্যে দেখতে পাচ্ছি। সুধীর মজুমদার হাত তুলে বলেছে এগিয়ে যাও, আমি আছি। বান্ডির কিন্তু খাতায় কিন্তু নাম একটি অসাধারণ একটা প্রতিভা, তার মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি। অনেক পিছিয়ে বাপন একাদশ এগিয়ে, রানা একাদশ পিছিয়ে। কেন হুগলি বাপন একাদশ 4টি গোল করেছে, রানা একাদশ এখনো গোলের স্বাদ পায়নি। হলো না, এবারও কিন্তু চেষ্টা, ভাগ্যের পরে আজ ভাগ্যে নেই, এদের গোল হবে না, সেই উদ্দেশ্যে আমি দেখতে পাচ্ছি। কি হয় দেখা যাক কি হয়। এত সুন্দর একটি দৃশ্য আমি প্রচুরবার দেখলাম, চেষ্টা করেছে, চেষ্টার ত্রুটি নেই। খেলার যে ফলাফল 4-0 গোলে কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু বাপন একাদশ।